আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে যে একটা ভিডিও ভাইরাল হলো, একটা লোককে অনেকগুলো লোক পাথর মেরে মাথা থেতলিয়ে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেই তাকে হত্যা করেও তারা ক্ষান্ত হয় না। তারপর কি করছে, লাশ টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বুকের উপরে মানে উঠে মানে উল্লাস করতেছিল। কত বড় নিকৃষ্ট, কত বড় বিভৎস, কত বড় জানোয়ার হলে এই রকম মানুষকে হত্যাকাণ্ড করায়। ওই ভিডিও দেখার পর থেকে ভাই আমি ঠিক নাই, মানে মানে খুবই খারাপ লাগতেছে, মানে যা ভাষায় প্রকাশ করার মতো না। ভিডিওটা আপনারা দেখেন, দেখছেন? এই যে দেখছেন কিভাবে কিভাবে মারা হলো, এটা তো কল্পনার বাইরে। এইভাবে নিকৃষ্ট, এত বড় নিকৃষ্ট জানোয়ার মানুষ কিভাবে হয়? এইভাবে একটা মানুষকে কিভাবে হত্যাকাণ্ড করানো হয়? আর আমি এর থেকে যেটা আর কি বলবো, প্রথমেই যেটা বললাম, এই যে আমরা বাংলাদেশ দেখতে পারতেছি, জুলাইয়ের 1 বছর হলো। হ্যাঁ, শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর হলো। 5ই আগস্টের পর থেকে এই পরবর্তী সময় যে বাংলাদেশটা দেখতে পারতেছি, এটা সম্পূর্ণ ইন্টারিম সরকার দায়ী এর জন্য। কারণ তারা জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। জুলাইয়ে 2000 শহীদ হয়েছে। তাদের বাংলাদেশ কিভাবে তারা দেখতে চাইছিল? তারা কি এই বাংলাদেশ দেখতে চাইছিল? এইভাবে মানুষ পিটিয়ে মারা চাঁদার জন্য? তারপর মানে সমস্ত কিছু, মানে এটা তো আগের মতোই বাংলাদেশ রয়ে গেছে, আগের থেকেও বিভৎস হয়েছে। তারা কেন শহীদ হলো? তারা কেন বুকের রক্ত ঢেলে দিল? আবু সাইদ কেন দুহাত পেতে বুকে গুলি খাইল? তাদের ভীষণ কি এইটা ছিল বাংলাদেশ নিয়ে? এটা দেখতে পারতেছি যে মানে 2000 শহীদের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম সরকারটা হয়েছে, তারা কেমন হাসি তামাশা করতেছে, মানে মানুষের সাথে একটা মজা করতেছে। এটাতে এই যে প্রতিটা এই যে জুলাইয়ের পরে যত এই যে সন্ত্রাসীরা, আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে ধরে ধরে বিচার করা হবে, পুলিশ মানুষকে গুলি করে হত্যা করছে, তাদেরকে সংস্কার করা হবে। তারপর অন্যান্য যত বাহিনী আছে তাদেরকে সংস্কার, কোনো জায়গায় কোনো কনস্টিটিউট বা কোনো কিছু আপনারা সংস্কারের মধ্যে দেখতে পারতেছেন? তারা মজা করতেছে, মানে একটা ইয়ের কি ফাইজলামি করতেছে। এর জন্যই তো আজকে এই এই পাইছে। অনেকে তো এখন বলতেছে যে ইয়া বিএনপি বিএনপি করতেছে তো অমুক সমুক, মানে মানুষের উপরে দায় চাপাই দিলেই মানে বাঁচে, তাহলেই দায়মুক্ত হয়ে যায়। কিন্তু এটা কেন হয়েছে? এই সাহসটা কেন পাইলো? 5 আগস্টের পর এই সাহস কারা দেশে? এটা তো ইন্টারিম সরকার দেশে, কারণ এত সাহস তো পাওয়ার কথা না। একটা মানুষ পাথর মেরে একেবারে সকলের সামনে প্রকাশ্যে দিবালোকে এইভাবে মারবে, এই সাহসটা দেশে তো তারাই। যদি ঠিকমতো বিচার করা হতো ইতে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে, তাদের সকলকে বের করে দিয়েছে, জেলে ঢুকেই আবার বাড়ি করে দিয়েছে। এটা ইয়ের কি ফেজলামি করা শুরু করছে জনগণের সাথে। আমরা তো নিরাপদ না। কালকে আজকে এর সাথে হয়েছে, এই সোহাগের সাথে, কালকে আরেকজনের সাথে হবে, পরশু আমার সাথে হবে, পরশু আপনার সাথে হবে। আমি বুঝি না, মানে একটা জনগণের সাথে একটা তামাশা শুরু করছে এই টাইপের। এই যে এই বর্তমান যে বাংলাদেশ দেখতে পারতেছি, ভয়ঙ্কর বাংলাদেশ, এই বাংলাদেশের দায় বিএনপি শুধু একার না। ঠিক আছে, বিএনপি শুধু একার না, এটা সম্পূর্ণ আমি দায় দেখতেছি ইন্টারিম সরকারের শহীদের রক্তের সাথে বেইমানির ফলস্বরূপ এবং অকৃতজ্ঞতা স্বরূপ, এবং হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে একটা ফাইজলামি মস্করার কারণেই আজকে এই এই যে জুলুম বা এই সন্ত্রাসীরা এইভাবে সাহস পাইছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।